হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখে আশা করি বুঝতে পেরে গেছো যে এটা কি। অ্যাকচুয়ালি এটা কাঁচা আমের আচার বানানো হয়েছে। তো কিভাবে বানিয়েছি? রেসিপিটার সাথে থাকো আর দেখতে থাকো। প্রথমে একটা বড় সাইজের আম নিয়ে নিয়েছি। এটা কিন্তু আমাদের গাছেই হয়েছিল জানো তো? আর এটা আমি বাবার বাড়িতে বেড়াতে এসেছিলাম যখন তখন করেছিলাম। অনেক দিনের ভিডিও, কিন্তু আমার ঠান্ডা লেগে গলার ভয়েসটা এমনই হয়ে গেছে আমি ভয়েস ওভার দিতেই পারছি না। এখনও আমার কিন্তু গলা ঠিক হয়নি, তোমরা আশা করি বুঝতে পারছো। কিন্তু কি করব বলো, অনেক দিন ভিডিও দেওয়া হয় না, আমারও ভালো লাগছে না। তো ভাবলাম চলো ভিডিওটা স্টার্ট করেই দিই। তোমরা আমার সাথে থেকো শেষ পর্যন্ত আর ভিডিওটা কিন্তু দেখো। তো প্রথমে আমগুলোকে দেখো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এবারে অল্প পরিমাণে জল দিয়েছি, দিয়ে এবার এটাকে সেদ্ধ করে নেব। আর জল কিন্তু আমি ফেলে দেবো না, তোমরা বুঝে জল দেবে যাতে সেদ্ধ হতে হতে আমের সাথে জলটাও শুকিয়ে যায়। আর এর সাথে উপকরণ লাগবে ঝাল, মানে শুকনো লঙ্কা দেবে। তোমরা পরিমাণ মতন দেবে, যেমন ঝাল খাবে তেমন। তো এটাকে আমি মানে কাঁচি দিয়ে একদম কুচো কুচো করে কেটে নিয়েছি। আর তার সাথে নিয়েছি চিনি আর বিট লবণ। তোমরা আম যতটা টক হবে সেই অনুযায়ী তো মিষ্টিটা দেবে। এটা একটু, যেহেতু কাঁচা আম, সেটা টক মিষ্টি ঝাল এরকম টাইপের আচার হবে। আচার কি, আমসত্ত্ব আর কি। তো আমরা তো মিষ্টি আমের আমসত্ত্ব অনেক খেয়েছি, কিন্তু চলো নতুনভাবে একটু শুরু করলাম। কেমন লাগে জানিও। এটা আমার ফার্স্ট ট্রাই করা। আর এর আগে খেয়েছি, তবে সেটা মায়ের হাতের, অসাধারণ হয়েছিল খেতে। তো ভাবলাম চলো আমিও একবার শেয়ার করি কেমন লাগে নিজের হাতে বানিয়ে। তো দেখো আমগুলো সেদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু সাথে সাথে শুকিয়ে এসছে। এবার আমি দেখো খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। আর একটাও যেন দানা দানা না থাকে, খুব সুন্দর করে আমটাকে সেদ্ধ হতে হবে কিন্তু। আর তারপর একটা তোমরা ছাঁকনি দিয়ে বা কোনো নেট দিয়ে আমটাকে একবার চেলে নেবে। যাতে কি হয় যে আমের মধ্যে কিছু আমি দেখবে আঁশ থাকে, তো আঁশটা যাতে না থাকে। তো আমি এখানে আটা চালুনি নিয়ে নিয়েছি। এবার একটু একটু করে এই আমের গোলাটা দিয়ে আমি যেরকম মানে ছেঁকে নেয় ওরকম নেব, আর আঁশ থাকলে সেটা থেকে যাবে। তো তোমরাও এইভাবে করবে। আর কেউ যদি কাঁচা আমের আমসত্ত্ব এভাবে খেয়ে থাকো, সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে আরেকটা কথা বলছি। আমার গলার ভয়েসটা ভীষণই খারাপ হয়ে আছে, তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নিও, কিছু মনে করো না। জানি না আমার এই গলা কবে ঠিক হবে, ঠান্ডা অনেক দিন থেকে লেগেছে। এমনি কোনো সমস্যা নেই, কিন্তু গলাটাই দেখো কেমন হয়ে আছে। আমি অনেক দিন কিন্তু এই জন্য ভিডিও দিচ্ছি না, জানো তো। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমটাকে আমার সেঁকে নেওয়া হয়ে গেছে, একটু একটু আসছিল সেটা ফেলে দিয়েছি। এবার আবার কড়াইটাকে ধুয়ে বসিয়ে দিয়েছি গ্যাসে। আর আমের পাল্পটাকে আমি দিয়ে দেবো। আর তোমরা এর সাথে অ্যাড করবে চিনি, বিট লবণ, আর হচ্ছে ওই লঙ্কা যেটা কুচিয়ে রেখেছিলাম শুকনো লঙ্কা সেটা। তবে শুকনো লঙ্কাটা পরে দেবে। আগে চলো চিনি দিয়ে নিই, দিয়ে এবার এটাকে ভালো করে লো ফ্লেমে নাড়াচাড়া করতে হবে। কেননা কন্টিনিউ নাড়াচাড়া না করলে জিনিসটা একদম কড়াইতে ধরে যাবে, ভালোও লাগবে না আর পোড়া পোড়া গন্ধ ছাড়বে। তাই জন্য একদম লো ফ্লেমে করতে হবে, কিন্তু অনেকটা সময় নিয়ে, জানো তো। তো আমি অল্প অল্প করে চিনিটা দিয়ে দেবো। মিষ্টিটা কেমন হয়, কেননা বেশি মিষ্টি দিলেও ভালো লাগবে না এটা। একটু টক ঝাল মিষ্টি সব রকম মিলিয়ে মিশিয়ে এই আমসত্ত্বটা কিন্তু হবে। খেতে তো অসাধারণ হয়। তোমরা যারা খাওনি এখনও, মানে ট্রাই করোনি, তারা কিন্তু অবশ্যই ট্রাই করো একবার, আমি বলছি। আর যারা একবার ট্রাই করেছো তারা তো এর স্বাদ বুঝেই গেছো। আমার ওইটুকুনি একটা ছোট্ট মেয়ে, ও কিন্তু এই আমের আমসত্ত্বটা ভীষণ পছন্দ করে, জানো তো। আর খেতে অনেকটা হয় ওই পালস লজেন্সগুলো আমরা যে খাই না, ওরকম টাইপের হয়, জানো তো খেতে। তো দেখো, এটা আমি অনেকক্ষণ থেকে নাড়াতে চাড়াতে একদম শুকনো শুকনোই হয়ে এসছে, কিন্তু এটাকে আরও শুকনো করে ফেলতে হবে। যত শুকিয়ে যাবে মানে থালাতে দিলে এটা তো রোদে শোকাতে হবে। আর যদি বেশি শুকনো করে ফেলো তখন কিন্তু আর রোদে শোকানোর প্রয়োজন পড়বে না, জানো তো। একদম পাখার হাওয়াতে দিলেই টেনে যাবে। তো এর মধ্যে আমি পরে বিট লবণ আর ওই শুকনো লঙ্কা কুচিটা অ্যাড করেছি। এবার একটা বড় থালা নিয়ে নিয়েছি। এর মধ্যে একটু তোমরা সাদা তেল ব্রাশ করে নেবে। আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, কেননা না হলে যে জেলিটা বানিয়ে রেখেছি ওটা দিলে শুকিয়ে যাবার পর তোমাদের তুলতে প্রবলেম হবে, ওই জন্যই একটু তেল মাখিয়ে নেওয়া। এবার চলো এই জেলিটা একদম দিয়ে দিচ্ছি থালায়, আর দিয়ে খুব সুন্দর করে একদম চারিদিকে যেন খুব সুন্দর করে সমান হয়ে থাকে সেইভাবে কিন্তু দিতে হবে। আর তোমরা আশা করি এই জেলিটা দেখে বুঝতেই পারছো যে কতটা আঠালো মতন হয়েছে। যতটা শুকিয়ে ফেলবে
তত তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে। তাহলে তোমাদের এই জিনিসটা রোদে দিয়েও শোকাতে হবে না। এমনি ঠান্ডা করে পাখার নিচে দিয়ে রাখবে, দেখবে খুব সুন্দরই একদিনে শুকিয়ে যাবে। মানে সকালে যদি করো তোমাদের বিকেলের মধ্যেই কিন্তু শুকিয়ে যাবে। তো দেখো এইভাবে জিনিসটাকে দেয়া হয়েছে। এইবার এখন বাজে বেলা 11:30 আর আমি এটা আজকে সারাদিন পাখার হাওয়াতে রেখে দেবো। তারপর পরে তোমাদেরকে দেখাবো যে শুকিয়ে কেমন হয়েছে জিনিসটা। ঠিক আছে? তো চলো, যতটা বানিয়েছিলাম এই একটা থালাতে কিন্তু হয়নি, জানো তো? তো তাই জন্য একটা ছোট প্লেটে দিয়েছিলাম আর এই থালাটাতে করে দিয়েছিলাম। তো দেখো একটু ঝাল ঝাল হবে, টক টক হবে, দারুণ লাগবে কিন্তু খেতে। তো চলো এবার শুধু পিস পিস করে চাকু দিয়ে কেটে নেবার পালা। তো এটা আমি শেষমেশ ট্রাই করেছিলাম কাটার জন্য, কিন্তু পারিনি। এক হাতে ফোন নিয়ে এক হাতে অসম্ভব। তো তাই জন্য পরে এটা কিন্তু মা করে দিয়েছিল। মানে এটাকে পিস পিস করে কাটতে হবে। যদি তোমরা চাও পিস পিস করে কাটবে, আবার এরকম চাকু দিয়ে লম্বা লম্বা করে টেনে তারপর ওটাকে রোল রোল করে পাকিয়ে নেবে, দেখতে সুন্দর লাগবে এই আর কি। তো এটা দেখো মা কিন্তু খুব সুন্দর করে কেটে কেটে নিচ্ছে। আর এইটা এই বছরই আমাদের প্রথম বানানো হয়েছে। এর আগে আমরা পাকা আম দিয়ে আমসত্ত্ব অনেক বানিয়ে খেয়েছি, কিন্তু এই কাঁচা আম দিয়ে আমসত্ত্ব এই ফার্স্ট টাইম মা ট্রাই করেছিল। তো ভীষণ ভালো হয়েছিল বলে আবার আমিও ট্রাই করলাম। মায়ের কিন্তু দুবার করে বানানো হয়ে গেছে, আমাদের সবার খাওয়া হয়ে গেছে। তারপর এই যে আবার এটা কিন্তু মায়ের বাড়িতে বসেই বানিয়েছি, আমিও নিয়ে যাব বাড়িতে, ওই জন্য আর কি। মানে এটা তো অনেক দিনের কথা, অনেক দিনের ভিডিও জমে আছে, অনেক রকমেরই ভিডিও আছে। বিরিয়ানি বানিয়েছিলাম, সেটাই শুধু তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তারপরে আর কিছুই শেয়ার করতে পারিনি। মায়ের একটা চিড়ে ভাজার রেসিপি আছে, সেটাও তোমাদেরকে দেব। তোমাদের মুখে বললে বুঝতে পারবে না, রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তারপর আছে মোমোর রেসিপি, সবগুলোই আস্তে আস্তে দেব। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। কাঁচা আম দিয়ে আমসত্ত্ব, টক ঝাল মিষ্টি। তোমরা অবশ্যই একবার ট্রাই করো কিন্তু আমার কথা মতন, আর খেয়ে তারপরে আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে খেতে। আর দেখো, একটা বড় থালা আর একটা ছোট প্লেট মিলিয়ে কতগুলো হয়েছে বলো তো? এটা খেতে তো অসাধারণ হয়, জাস্ট ফাটাফাটি। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।